তো আমি এখন তোমাদের সামনে কেএমসি 2012 কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছি, যে এক্সামটাই আমাদের গতকাল অর্থাৎ 18 ডিসেম্বর হয়ে গেল। তো এটি সেট এ সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো আমি এখানে তোমাদেরকে টোটাল 100টি কোশ্চেন 1 থেকে 100 অব্দি সলিউশন করে দেখাবো। ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য, যাতে লেন্দি না হয়, তার জন্য আমি ফটাফট তোমাদের সামনে অ্যান্সার গুলো তুলে ধরবো এবং কোথায় অ্যান্সার গুলো পাবে এবং কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে ফর্মুলা দেখিয়ে দিব। বাকি ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করে নেবে। তো চলো এক এক করে দেখে নিই। তো প্রথমে যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 1, ওয়ানে বলেছে দ্য ক্যাপাসিটি অফ ফ্লাশিং সিস্টেম ফর ইউরেনাল জন্য ইজ জেনারেলি, তাহলে এটা হবে 5 লিটার, অপশন বি। নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 2 তে, প্রোফাইল লেভেলিং ইজ ইউজুয়ালি ডান ফর ডিটারমাইনিং, এটা হবে অপশন সি অর্থাৎ এলিভেশন অ্যালং দ্য স্টেট লাইন, সার্ভে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ফর ক্যারিং আউট বিটুমিনাস প্যাচ ওয়ার্ক ডিউরিং দ্য রেনি সিজন দ্য মোস্ট সুইটেবল বাইন্ডার, রেনি সিজন বলেছে, তা অবশ্যই হবে বিটুমিনাস ইমালশন অর্থাৎ অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, যেটা আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন বলতে পারি, ম্যাথেমোগ্লোবিনেমিয়া ডিজিজ ইন ইনফ্যান্ট ইজ কজ ডিউ টু নাইট্রেটস, অপশন হবে সি, অর্থাৎ এইটাই মানে হচ্ছে ব্লু বেবি সিমডম বা ব্লু বেবি ডিজিজ যেটাকে বলে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাবো কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, ক্লিনিং পিরিয়ড ফর র্যাপিড স্যান্ড ফিল্টার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন। র্যাপিড স্যান্ড ফিল্টারে ক্লিনিং পিরিয়ড খুব দ্রুত হয়, 2 থেকে 3 ডেজ, অর্থাৎ 2 to 3 days, option C. Next 6, environmental engineering question, shear ventilating column are generally placed, ventilating column টা আপার এন্ড অফ ব্রাঞ্চ শেয়ারে দেওয়া হয় 150 মিটার টু 300 মিটারের মধ্যে দেওয়া হয়। এভরি চেঞ্জ ইন দ্য সাইজ অফ শেয়ার, শেয়ারে যখন সাইজ চেঞ্জ হয় তাদের জাংশনে দেওয়া হয়, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। তো চলে যাবো কোশ্চেন নাম্বার 7 এ, কি বলেছে, মিনিমাম থিকনেস অফ লোড বিয়ারিং আরসিসি ওয়াল, লোড বিয়ারিং আরসিসি ওয়াল, তাহলে এটা হবে 100 mm। অনেকে 150 করবে, হবে না, আরসিসি লোড বিয়ারিং ওয়াল বলেছে। ঠিক আছে, এমনি লোড বিয়ারিং ওয়াল হলে সেটা 150 হয়। ঠিক আছে, চলো চলে যাবো কোশ্চেন নাম্বার 8, মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজড ইন দ্য রেইনফোর্স কংক্রিট অ্যাজ পার আইএস 456, আমরা জানি M20। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, অক্সিডেশন প্রসেস রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি, কারণ এতে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, সালফেট তিনটাই তৈরি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এ চলে যাবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ টেকেন ইনটু কনসিডারেশন ফর কম্পিউটিং ট্রাফিক ক্যাপাসিটি পার লেন অফ দ্য হাইওয়ে, এটা হবে অপশন ডি, ইকুইভ্যালেন্ট প্যাসেঞ্জার কার, অর্থাৎ সেই ক্ষেত্রে পিসিইউ বলে একটা ইউনিট আছে, প্যাসেঞ্জার কার ইউনিট, সেটা ইউজ করে আদার্স টাইপ অফ ভেহিকেল গুলোকে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্টে কনভার্ট করে নেওয়া হয়। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 11, এ ট্রানজিশন কার when inserted between the transient and the circular curve should meet the original state tangentially, হ্যাঁ হবে, should meet the circular curve tangentially, হ্যাঁ, the rate of increase of curvature along the tangential curve should be same as that of increase of super elevation, তার মানে এটা all of the above হয়ে যাচ্ছে। চলে যাবে কোশ্চেন নাম্বার 12 এ, the range of Bailey's turbidity meter, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, 0 থেকে 50 ppm, অপশন বি হবে, এবং ppm মানে মিলিগ্রাম পার লিটার। চলো চলে যাবো কোশ্চেন নাম্বার 13, লস অ্যাঞ্জেল টেস্ট, যেটা জানি অ্যাবরেশন টেস্ট যেটাকে বলা হয়, অ্যাবরেশনের জন্য করা হয়, তার অপশন সি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14 এ চলে যাবো, কি বলেছে, ডিউরিং সিরিয়াস ট্রিটমেন্ট এফ্লুয়েন্ট ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট ইউনিট হ্যাজ মিনিমাম ওয়েট ভলিউম অ্যামাউন্ট অফ সাসপেন্ডেড সলিড, এটা হবে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 15, the moment required to rotate the near end of a prismatic beam through a unit angle without translation, the far end being simply supported, is given by option A হবে 3EI/L। চলে যাবো কোশ্চেন নাম্বার 16 এ অর্থাৎ 16 তে, ইন হুইচ অফ দ্য ফলোইং ডিরেকশন দ্য স্ট্রেংথ অফ টিম্বার ইজ ম্যাক্সিমাম, অবশ্যই প্যারালাল গ্রেন, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17 এ চলে যাব, যার অ্যান্সার হবে 1/8। কোশ্চেনে বলেছে ইন আ পার্টিকুলার ম্যাটেরিয়াল ইফ দ্য মডুলাস অফ রিজিডিটি ইজ ইকুয়াল টু দ্য বাল্ক মডুলাস, অর্থাৎ জি ইকুয়াল টু কে, দেন দ্য পয়সন রেশিও অর্থাৎ মিউ বের করতে বলেছে। এটা হচ্ছে 1 নম্বর রিলেশন, ই ইকুয়াল টু 2g, 1 প্লাস মিউ জানি, এখান থেকে আমরা জি বের করে নিতে পারি, এখান থেকে কে বের করে নিতে পারি। ঠিক আছে, এবার কি বলছে, জি ইকুয়াল টু কে, দুটাকে ইকুয়াল করে অর্থাৎ কে ইকুয়াল টু জি করে ওইখান থেকে সলভ করলে কিন্তু আমরা মিউ পেয়ে যাবো এবং সেটাও 1/8 বের হয়, তোমরা একবার ক্যালকুলেশন করে দেখবে। চলো চলে যাবো কোশ্চেন নাম্বার 18 এ, কি বলেছে, মোমেন্ট এরিয়া মেথড
অ্যাপ্লাইড টু ডিটারমাইন, আমরা জানি মোমেন্টারি মেথড করা হচ্ছে স্লোপ আর ডিফ্লেকশন বের করার জন্য, অপশন বি হবে। চলে যাবে কোশ্চেন নাম্বার 19 দ্য কোয়াগুল্যান্ট ওয়াইডলি ইউজড ফর সিরিয়াস ট্রিটমেন্ট হবে ফেরিক ক্লোরাইড। অ্যালামটা অনেকে করবে, এটা জেনারেলি ড্রিঙ্কিং ওয়াটারের পারপাসে ওয়াইডলি ইউজ হয়, ঠিক আছে। তো সিউজের জন্য ফেরিক ক্লোরাইডই বেস্ট। চলো চলে যাব কোশ্চেন নাম্বার 20-তে। দ্য অ্যাকশন অফ নেগেটিভ স্কিন ফিকশন। নেগেটিভ স্কিন ফিকশন মানে স্কিন ফিকশন অপোজিট, মানে এটা হচ্ছে উল্টো দিকে কাজ না দিয়ে সোজা নিচের দিকে কাজ দেয়, ঠিক আছে, নেগেটিভ স্কিন ফিকশন। এবার নিচের দিকে যত কাজ দেবে তত নিচের দিকে নামিয়ে দিতে চেষ্টা করে, অর্থাৎ লোড বেয়ারিং ক্যাপাসিটি কমে যায়। তাহলে এখানে রিডিউস দ্য অ্যালোয়েবল লোড বা আলটিমেট লোড যেটাই বলি না কেন রিডিউস করে দেয়, অপশন বি হবে। চলে যাবে কোশ্চেন নাম্বার 21-এ। এরর ল্যাটিটিউড ডিফারেন্স বিটুইন, ল্যাটিটিউড মানে লম্বাটাকে ল্যাটিটিউড বলে, হরাইজন্টালটাকে ডিপারচার বলে। তো ল্যাটিটিউড হচ্ছে নর্থ আর সাউথের মধ্যে ডিফারেন্স, তাহলে সামেশন অফ নর্থ মানে সামেশন অফ সাউথ, অপশন এ হবে। সামেশন অফ ইস্ট, সামেশন মাইনাস ওয়েস্ট, এটা হচ্ছে ডিপারচারের জন্য, যেহেতু ডিপারচারটা হচ্ছে হরাইজন্টাল পোর্শন। চলে যাব কোশ্চেন নাম্বার 22-তে। এ হলো সার্কুলার সেকশন হ্যাভিং 8 সেন্টিমিটার আউটার ডায়া এন্ড 6 সেন্টিমিটার ইনার ডায়া। রেডিয়াস অফ জাইলেশন বের করতে বলছে, ক্যালকুলেশন করে দেখবে 2.5 সেন্টিমিটার বের হয়। রেডিয়াস অফ জাইলেশন মানে √ I বাই এ, আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, এ মানে এরিয়া, করে দেখবে এরকম বের হয়। চলে যাবে কোশ্চেন নাম্বার 23-তে। দ্য ময়েশ্চার কন্টেন্ট ইন আ ওয়েল সিজনিং টিম্বার ইজ 10 থেকে 15, কোনো বই 10 থেকে 12 থাকে, 10 থেকে 15, তাহলে 10 থেকে 12 যেটা আছে এটাই কারেক্ট হবে, ঠিক আছে। অনেকে 15 থেকে 20-তে যাবে, এটা কিন্তু হবে না। চলে যাব নেক্সট 24-এ। ইন আ টিউব অয়েল দ্য ইয়েল্ড উইল, ঠিক আছে, এটা একটু কনফিউশনের টাইপের কোশ্চেন, তাও আমি বলছি এটা আমার মতে ডি হবে। ম্যাক্সিমাম 0 ডাউন, কেন ইয়েল্ড বলেছে, এবার ইয়েল্ড মানে আমার এটা যদি টিউব অয়েল বা ওয়েল যেটাই বলি না কেন, এটা যদি আমার ওয়াটার লেভেল হয়, গ্রাউন্ড ওয়াটার লেভেল, এবার এখান থেকে ইয়েল্ড মানে হচ্ছে ডিসচার্জ, এবার এরকম ভিতরে এখানে কমতে থাকবে, ঠিক আছে। এবার কি হয়, এখানকার ওয়াটার লেভেল আর এরকম করে একটা সারফেস তৈরি হয়, তার মানে এর ভিতরের সাথে এই ওয়াটার সারফেসের যে ডিফারেন্সটা সেটাকে বলে ড্র ডাউন, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে ড্র ডাউন 0। এবার ম্যাক্সিমাম 0 ড্র ডাউন মানে কি, তার মানে ড্র ডাউন 0 হচ্ছে, তার মানে ওয়াটারটা যখনই বের হচ্ছে খুব ইয়েল্ড বেশি তাড়াতাড়ি বের হচ্ছে, আর এখানে সিপেসটা তাড়াতাড়ি হচ্ছে, সিপেসটা তাড়াতাড়ি হওয়ার জন্য ওয়াটারটা এর ভিতরে ঢুকছে, তার মানে এখানে ওয়াটার লেভেলটা তাড়াতাড়ি কমে যাচ্ছে, আর এখানেও একই রেটে কমে যাচ্ছে, তার মানে ড্র ডাউন গুলো 0 থাকছে, তার মানে ম্যাক্সিমাম ইয়েল্ড হচ্ছে, তার জন্য এটা মনে হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25। ডিফ্লেকশন ক্যান বি কন্ট্রোল বাই ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিফ্লেকশন, তাহলে স্প্যান বাই ডেপ রেশিও, ঠিক আছে। আমরা জানি 7, 20, 26 একটা রেশিও হয়, আমাদের IS 456 আছে L/D এর রেশিও। ক্যান্টিলিভার বিম, সিম্পলি সাপোর্টেড বিম, কন্টিনিউয়াস বিম, তো ওটার থেকেই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 26-এ চলে যাবে। শ্রিঙ্কেজ ইন কংক্রিট ইনক্রিজেস উইথ, এটা অল অফ দিস হবে। কোশ্চেন নাম্বার 27-এ চলে যাব। কি বলেছে, when the water surface coincide with the top edges of rectangular vertical plate 40 মিটার wide and 3 মিটার depth, then the depth of center of pressure, ডাইরেক্ট যদি মনে রাখো কোইনসাইড করে তাহলে 2h/3 হয়, তাহলে এখানে বসিয়ে দিলে কিন্তু 2 মিটার বের হয়, তখন কোইনসাইড করবে, তার ফর্মুলা 2h/3। তাছাড়া এমনি সেন্টার অফ প্রেসার বের করার একটা ফর্মুলা রয়েছে, I = h বার প্লাস সামথিং বাই আই জি, কি এরকম একটা আছে ইন জেনারেল, ওটাও তোমরা করে দেখবে, এটাই বের হবে, কিন্তু এইটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 28-এ কি বলেছে, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কুলার এরিয়া অফ দ্য ডায়া, অপশন বি হবে πd4⁴ আর πd2/4/64 হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা, ঠিক আছে। চলো 29-এ কি বলেছে, এরোশন অফ ওয়াটার ইজ ডান ফর রিমুভাল অফ ডিজলভ গ্যাস, ঠিক আছে। এটা ডিজলভ গ্যাসগুলোর জন্য রিমুভ করার জন্য এটা ইউজ করে, ডিজলভ গ্যাসেস। আর ডিজলভ গ্যাসেস জেনারেলি অর্ডারকে দেয়, তাহলে এটা হবে, অনেকে কালার করবে, হয় না, কালারটা জেনারেলি ডিজলভ মিনারেলের জন্য হয়, ঠিক আছে। ডিজলভ মিনারেলের জন্য জেনারেলি কালারটা আসে, ডিজলভ গ্যাসের জন্য অর্ডার আছে, তো অ্যারেশনটা হচ্ছে ডিজলভ গ্যাস রিমুভ করার জন্য, অর্ডার রিমুভ করার জন্য করা হয়। চলে যাবে কোশ্চেন নাম্বার 30, খুব সোজা কোশ্চেন। কাইনেটিক এনার্জি ½ mv² হয়, অর্থাৎ অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট চলে যাব 31-এ। কি বলেছে, ইন আরসিসি বিম সাইড ফেস রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড, এটা IS 456-এ আছে। সাইড ফেস রেইনফোর্সমেন্ট দেওয়া হয় যখন ডেপটা 750 বা তার উপর হয়ে যায়। নেক্সট 32, ইফ দ্য ফ্লাউডস নাম্বার অফ ফ্লো ইন অ্যান ওপেন চ্যানেল ইজ মোর দ্যান 1 হলে তাকে সুপার ক্রিটিক্যাল ফ্লো বলে, দ্যাট ইজ শুটিং ফ্লো, অপশন বি হবে। সুপার ক্রিটিক্যালের আরেক নাম হচ্ছে টরেন্সিয়াল ফ্লো বা র্যাপিড ফ্লো, টরেন্সিয়াল অথবা র্যাপিড ফ্লো অর্থাৎ শুটিং ফ্লো, ঠিক আছে। চলে যাব 33-তে।
a rectangular channel section will be most economical when depth of flow and bottom width in the ratio. Depth of flow আমরা জানি depth of flow যখন উইথ এর হাফ হয় সেটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল বা এফিশিয়েন্ট চ্যানেলের কন্ডিশন এবং সেটা রেক্ট্যাঙ্গুলার শেপের হতে হবে। তাহলে এখান থেকে করলে হাফ মানে 1:2 বের হচ্ছে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। চলে যাবো 34 এ, হুইচ টেস্ট ইজ ক্যারিড আউট টু নো দ্য রেজিস্ট্যান্ট টু ফ্লো দ্য গিভেন বিটুইন এস মেটেরিয়াল। রেজিস্ট্যান্স অফ ফ্লো অবশ্যই ভিসকোসিটি, অপশন হবে ডি কারেক্ট। কোশ্চেন নাম্বার 35 এ চলে যাবে, দ্য ফার্স্ট স্টেজ অফ ন্যাচারাল প্রসেস অফ স্লাশ ডাইজেশন, তো অ্যাসিড ফার্মেন্টেশন। এখানে পরপর সিকুয়েন্সই আছে, ফার্স্ট হচ্ছে অ্যাসিড ফার্মেন্টেশন হয়, সেইটার থেকে হয়ে যায় অ্যাসিড, তারপরে সেটা রিগ্রেশন হয়, হয়ে যাওয়ার পরে অ্যালকালাইন তৈরি হয়, অ্যালকালাইন ফার্মেন্টেশন হয়, এটা 3। আর 4 নম্বরে গিয়ে হয় হচ্ছে আমার হচ্ছে মিথেন ফর্মেশন, মিথেন ফর্মেশন। এই হচ্ছে 4টা স্টেজ, ঠিক আছে। চলো নেক্সট 36 এ কি আছে, ইন অ্যান ওপেন চ্যানেল ওয়াটার ফ্লো আন্ডার অবশ্যই ফোর্স অফ গ্র্যাভিটি, অপশন এ হবে কারেক্ট। নেক্সট চলে যাবে 37, দ্য মেইন রিজন ফর প্রোভাইডিং নাম্বার অফ রেনফোর্সিং বার অ্যাট দ্য সাপোর্ট অফ আ সিম্পলি সাপোর্টেড বিম ইজ টু রেজিস্ট ইন দ্যাট জোন। দ্য মেইন রিজন ফর প্রোভাইডিং নাম্বার অফ রেনফোর্সিং বার, নাম্বার অফ রেনফোর্স মানে মেইন রিজন ফর প্রোভাইডিং নাম্বার অফ রেনফোর্সিং বার এট দ্য সাপোর্ট, মানে এটা নাম্বার অফ রেনফোর্সিং মানে মোর নাম্বারটা বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি, মানে নাম্বার বাড়াতে বলছে, এটা কিন্তু স্টিল এরিয়া বলেনি, ঠিক আছে। আর এখানে একটা জিনিস, এখানে অনেকে শেয়ার বলবে, শেয়ারটা সাপোর্টে বেশি দেওয়া হয় সেটা স্টিরাপ ফর্মে, ঠিক আছে, কিন্তু এখানে স্টিরাপের কথা বলেনি, তাই এখানে মেইন রেনফোর্সমেন্টটাই বুঝতে হবে, যে মেইন রেনফোর্সমেন্টই বুঝে নিতে হবে, নাম্বার অফ রেনফোর্সিং বার, ঠিক আছে। আর এখানে নাম্বার বলতে মোর নাম্বার, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে বন্ড স্ট্রেসটাকে করার জন্য করা হয়, আমরা জানি যে ডায়ার বেশি থেকে ডায়া কমিয়ে নাম্বার যদি বাড়ানো যায় বন্ড স্ট্রেস বেশি হয়। এরিয়াকে ফিক্স রাখলাম, এখানে এরিয়া অফ স্টিল বলেনি, স্টিরাপ ঘন ঘন দেওয়া মানে এরিয়া বেড়ে যাচ্ছে সাপোর্টে, এবং আমরা স্টিরাপ ঘন ঘন সাপোর্টে দেই কারণ সাপোর্টের দিকে শেয়ার ফোর্স বেশি হয়, কিন্তু এখানে স্টিরাপ বলেনি। রেনফোর্সমেন্ট বললে আমরা মেন রেনফোর্সমেন্ট কি বুঝি, ঠিক আছে। তো আমার মতে বন্ড হবে। এবার দেখা যাক কেএমসি কি অ্যান্সার কি দেয়। শেয়ার স্ট্রেস দিলেও কিন্তু তর্ক করা যাবে না অতটা, ঠিক আছে। চলো নেক্সট 38, ফর আ ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অফ আ প্রজেক্টাইল দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রি, অর্থাৎ অপশন বি হবে। 39 এ চলে যাবে, যার অপশন হবে সি, সয়েল ময়েশ্চার ডিফিসিয়েন্সি বলা হয়, অর্থাৎ দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু ব্রিং দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট অফ আ গিভেন সয়েল আপ টু ইটস ফিল ক্যাপাসিটি। 40 তে কি বলেছে, ইন অর্ডার টু অবটেন দ্য বেস্ট ওয়ার্কেবিলিটি অফ দ্য কংক্রিট, বেস্ট ওয়ার্কেবিলিটি হলে রাউন্ডেড হতে হয়, ঠিক আছে। আর স্ট্রেংথের দিক থেকে আছে অ্যাঙ্গুলার, যার ওয়ার্কেবিলিটি সব থেকে লেস, ঠিক আছে। চলে যাবো 41 এ, দ্য ইউনিট ওয়েট অফ আ সয়েল এট 0 ইয়ার ভয়েড ডিপেন্ডস অন, ইউনিট ওয়েট বলেছে অর্থাৎ গামা, যেটা স্পেসিফিক গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে, ওয়াটার কন্টেন্ট, ইউনিট ওয়েট অফ ওয়াটার, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ হবে অ্যান্সার। চলে যাবো 42 তে, এ আরসিসি স্ল্যাব ইজ 75 mm থিক, ভালো কোশ্চেন, অনেকে এটাতে ভুল করবে। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ রেনফোর্সিং বার, তো ম্যাক্সিমাম হয় হচ্ছে তার টোটাল থিকনেস এর d/8, তার থেকে বেশি হবে না, এটা ক্যালকুলেশন করলে 9 পয়েন্ট সামথিং বের হবে, তার মানে কি তার থেকে বেশি দিতে পারবে না, তাহলে 9, এবার 9 mm এর হয় না, তাহলে আমরা লাস্ট হচ্ছে 8 mm, অনেকে এটা 10 করবে, 10 কিন্তু হবে না, 8 mm হবে অপশন সি, এবং এটা অনেক অনেক পরীক্ষাতেই আসে, খুব কমন কোশ্চেন এবং রিপিট কোশ্চেন। 43 তে চলে যাব, শ্রাউডিং ইজ প্রোভাইডেড ইন দ্য কেস অফ, এটাও কমন কোশ্চেন, স্লটেড টাইপ ওয়েল, অপশন হবে এ, এবং গুপ্তাতেও রয়েছে কোশ্চেনটি। 44, দ্য স্ট্রেংথ অফ কংক্রিট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন ওয়াটার সিমেন্ট রেশিও, না, এটা স্ট্রেংথ ডিক্রিজ করে, ইনক্রিজ ইন ফাইননেস অফ সিমেন্ট, হ্যাঁ অপশন বি হবে। চলে যাব 45 এ, দ্য বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ফাউন্ডেশন উইথ ইটস, শেপের উপর ডিপেন্ড করে, কারণ রেক্ট্যাঙ্গুলারে যাবে বিয়ারিং ক্যাপাসিটি হয়, সেই ফাউন্ডেশনটা যদি আমি সার্কুলার দিই আলাদা হবে, টাইপ ডেপ বিলো দ্য গ্রাউন্ড, হ্যাঁ অবশ্যই, তাহলে অল অফ দ্য অ্যাবাভ হবে। চলে যাবো 46 এ, কি বলেছে, ফর কন্ট্রোলিং অ্যালগে দ্য কেমিক্যাল মোস্ট ইউজলি কপার সালফেট, যেটাকে আমরা বলি তুতে, কপার সালফেট 5 অণু জল থাকে মেবি, তো ফর্মুলা। নেক্সট 47 চলে যাব, for no tension on a circular section column of the D, the eccentricity should not, no tension এর জন্য eccentricity d/8 হবে, অপশন হবে বি। অনেকে d/6 করবে, এইটা কিন্তু হবে না, কারণ d/6 হচ্ছে ফর রেক্ট্যাঙ্গুলার এর জন্য, ফর রেক্ট্যাঙ্গুলার কলাম, এইটা কিন্তু সার্কুলার বলেছে, ঠিক আছে। চলো চলে যাব 48 এ, the transition curve used in the horizontal alignment of highway as per IRC clothoid spiral, that is spiral, option B হয়ে যাবে। নেক্সট চলে যাবো 49 এ, the most commonly used damp proofing material bitumen, অপশন হবে A। চলে যাবো কোশ্চেন নাম্বার 50 তে,
If super elevation is not provided on a horizontal curve of a highway, then on which portion of the road are potholes likely to develop? তার মানে আউটার এজে প্রেশারটা বেশি পড়ে যাবে, তার জন্য ওখানে পটল হবে, অর্থাৎ অপশন হবে এ। 51 এর কারেক্ট অ্যান্সার হবে বি, অর্থাৎ ডায়াগোনাল টেনশন। শেয়ার এনফোর্সমেন্ট ডায়াগোনাল টেনশনকে রেজিস্ট করার জন্য ইউজ করা হয়, অর্থাৎ স্টিরাপ ইউজ করা হয়, কমন কোশ্চেন। চলে যাবো 52 তে, দ্য সয়েল হ্যাভিং মোর প্লাস্টিসিটি ইন্ডেক্স, অবশ্যই ক্লে হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে ক্লের, কারণ প্লাস্টিসিটি ইন্ডেক্স আমরা জানি, যতটা জানি প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে লিকুইড লিমিট হবে প্লাস্টিক লিমিট, ঠিক আছে? তো ক্লে হবে মোস্ট প্লাস্টিসিটি, ঠিক আছে? 53 ইনক্রিজ ইন ফাইননেস মডুলাস অফ এগ্রিগেট। ফাইননেস মডুলাস যদি ইনক্রিজ করে মানে কোর্স গ্রেডিং হয়, অপশন বি হবে। চলে যাব কোশ্চেন নাম্বার 54 এ, the water content of a saturated soil অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন যার 1 হ্যাভিং ভয়েড রেশিও মানে ই দেওয়া আছে আর স্পেসিফিক গ্র্যাভিটি জি দেওয়া আছে। তো আমাদের একটা কমন ফর্মুলা আছে ইএস ইকুয়াল টু ডব্লিউ জি, এখান থেকে এস ইকুয়াল টু 1 আর বাকিদের মান বসিয়ে দিলে 50% বের হবে, অর্থাৎ অপশন হবে এ, ঠিক আছে? চলে যাব, অনেকে 5% করে দিবে, সেটা কিন্তু হবে না। নেক্সট চলে যাব 55, সেন্টার অফ গ্র্যাভিটি অফ আ সলিড সার্কুলার কোন অফ হাইট এইচ ফ্রম দ্য সার্কুলার বেস অফ রেডিয়াস আর ইজ আ ডিস্টেন্স h/4 হবে। কোনো অপশনই নেই, তাহলে এটা হবে রং অপশন বা প্রিন্টিং মিস্টেক। অ্যান্সার কির পরে তোমরা এটা চ্যালেঞ্জ করতে পারো, অর্থাৎ এটা বি, প্রিন্টিং মিস্টেকে উল্টো হয়ে গেছে, h/4 করাতে 1/4 h হয়ে গেছে। নেক্সট 56, ইনক্রিজ ইন দ্য ফাইননেস মডুলাস অফ এগ্রিগেট, সেটা হচ্ছে কোর্স গ্রেডিং, রিপিট কোশ্চেন, ঠিক আছে? রিপিট কোশ্চেন। নেক্সট 57, ইফ উইড এন্ড ডেপথ অফ আ বিম সেকশন ইজ ইনক্রিজ দ্য বেন্ডিং স্ট্রেস উইল বি ডিক্রিজ, বি হবে, তার কারণ বেন্ডিং স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল y/i, ঠিক আছে? তার জন্য ডিক্রিজ হয়ে যাবে। 58, 1 atm প্রেসার ইজ ইকুইভ্যালেন্ট 760 mm পারদের চাপের সমান, অর্থাৎ 760 mm Hg। চলে যাব 59 এ, কি বলেছে? ম্যাক্সিমাম সাইজ অফ ক্লে পার্টিকেল 0.002 mm, অর্থাৎ দুটো জিরো হবে, অপশন হবে সি। অনেকে ডি করবে, হবে না। চলে যাব 60 তে, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সুয়েজ। সুয়েজ মানে হচ্ছে 99.9% ওয়াটার, 0.1% সলিড, তার জন্য এর স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটারের থেকে স্লাইটলি বেশি হয়, তাহলে অপশন হবে ডি, স্লাইটলি গ্রেটার দেন 1, ঠিক আছে? নেক্সট চলে যাব 61 এ, দ্য শেয়ার স্ট্রেস ইন আ সিমেট্রিক্যাল আই সেকশন অফ আ বিম ম্যাক্সিমাম নিউট্রাল অ্যাক্সিস হবে। এইটা যদি আমার টি বিম হয় বা আই বিম, যেটাই বলি না কেন, আই, ঠিক আছে, তার শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম কিন্তু এরকম হয়, এই নিউট্রাল অ্যাক্সিসে এই জায়গাটাতে ম্যাক্সিমাম হয়। চলে যাবে 62 তে, ম্যাক্সিমাম পারমিসিবল লিমিট অফ ম্যাগনেসিয়া কন্টেন ইন অর্ডিনারি পোর্টল্যান্ড 76%। এবার এইটা একটু আছে, অনেকে 4% করবে, বা অ্যান্সার কি তার উপর ডিপেন্ড করবে, কারণ জেনারেলি 1 থেকে 4% এর মধ্যে থাকে। এবার ম্যাক্সিমাম পারমিসিবল বলছে, অর্থাৎ 6 অব্দি যাওয়া যায়। দেখা যাক এবার ওরা অ্যান্সার কি নেয়। 73, the spacing of steel bar in coarse screen used for the treatment of CS, coarse screen 3 ধরনের থাকে, ফাইন, মিডিয়াম আর কোর্স। স্পেসিং বেশি হয় যত বাড়তে থাকে, 40 থেকে 60 mm, তো এখানে একটা করে অপশন আছে, তো 50 ধরবো, মিডিল ভ্যালু। নেক্সট 64 এ চলে যাব, এ স্টিল বিম সেকশন ইজ ক্লাসিফাইড অ্যাজ লো শেয়ার কেস, তাহলে এটা হবে অপশন সি, 0.6 ভি সাফিক্সে ডি, ঠিক আছে? IS 800 2007 যেটা স্টিলের কোড, সেটাতে আছে। চলে যাবে 65 এ, এক্সেস অফ সিলিকা ইন ব্রিক আর লস অফ কোহেশন হবে, অপশন বি, ঠিক আছে? নেক্সট চলে যাবে 66 এ, কি বলেছে? হোয়েন দ্য বোথ এন্ডস অফ আ কলাম আর ফিক্সড এট দ্য কিপলিং লোড, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে p/16 হয়ে যাবে, ক্যালকুলেশন করে দেখবে হয়ে যাবে। নেক্সট 67, এ রিজিডলি ফিক্সড বিম অফ স্প্যান এল ক্যারিস ইউডিএল, অর্থাৎ এটা একটা ফিক্সড বিম আছে ইউডিএল দিয়ে, তাহলে এর হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট হয় WL²/2L, অপশন হবে সি। চলে যাবে 68 এ, কি বলেছে? দ্য লোয়ার ওয়াটার সেমেন্ট রেশিও ইন কংক্রিট কজে লোয়ার স্মলার ক্রিপ এন্ড সিঙ্কেজ হয়, ইমপ্রুভ ফ্রস্ট রেজিস্ট্যান্স অবশ্যই, গ্রেটার ডেন্সিটিও হয়, তাহলে অল অফ দ্য অ্যাবাভ হবে, ঠিক আছে? অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। চলে যাবে 69 এ, সেম এই ES ইকুয়াল টু WG, এই ফর্মুলা ইউজ করে S ইকুয়াল টু বের হবে, বাকি ভ্যালুগুলো বসিলেই 90% এর মতন অ্যান্সার বের হবে, তো এটা হবে ডি অপশন। চলে যাবে 70 তে, কি বলেছে? দ্য গেল মেথড অফ ট্রাভার্সিং কনসিস্ট অফ প্লটিং দ্য পয়েন্টস বাই ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, এই হবে অ্যান্সার। 71, moment of resistance of a T beam is greater due to the larger compressive area of flange, সি হবে। চলে যাবে 72 তে, কি বলেছে? টু অবজার্ভ অ্যান ইনক্লুডেড অ্যাঙ্গেল উইথ বেটার অ্যাকুরেসি বাই রিডিং দ্য ভার্নিয়ার অফ আ থিওরাইট, দ্য মেথড অফ প্রেফার ইজ রিপিটেশন, অপশন হবে বি।
73 এর ক্ষেত্রে হবে অপশন এ, ক্যালকুলেশন করে দেখবে দ্য টর্সনাল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ সলিড সার্কুলার শ্যাফটের যেটা বলেছে। 74 যেটা বলেছে ইন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড দ্য সাম অফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সবসময় 1 হয়। ঠিক আছে, তাহলে অপশন হবে বি। চলে যাবো কোশ্চেন নাম্বার 75 এ কি বলেছে, দ্য ট্রানজিশনাল প্রপার্টি অফ আ ল্যামিনেস্কেট কার্ভ ইজ ডিসপার্স হোয়েন ইটস ডিফ্লেকশন অ্যাঙ্গেল অবশ্যই 60 ডিগ্রি ল্যামিনেস্কেট বলছে। ঠিক আছে, 30 ডিগ্রির মধ্যে ঠিক থাকে, 60 তে ডিসরাপ্টেড হয়। চলে যাবে 76, পিএইচ ভ্যালু অফ স্লাশ ডিউরিং অ্যালকালাইন ইরিগ্রেশন। অ্যালকালাইন ইরিগ্রেশন মানে হচ্ছে যে শেষ স্টেজটা, 4 নম্বর স্টেজ, অর্থাৎ এটাকে বলতে পারি মিথেন ফর্মেশন। তখন নেচারটা তার অ্যালকালাইন নেচার থাকে, অর্থাৎ মোর দেন 7 হবে। অ্যালকালাইন ইরিগেশন মানে হচ্ছে মিথেন ফর্মেশন স্টেজটাকে বলতে চাচ্ছে। চলে যাবে 77 এ, the maximum slenderness ratio in a tension member where reversal of stress is due to loads other than the wind or seismic, এটা হবে 180। তোমরা পেয়ে যাবে IS 800-2007 কোডে টেবিল নাম্বার 3 তে রয়েছে কিন্তু। চলো 78 দেখে নিই কি বলেছে, ড্যাশ অ্যাপারেটাস ইজ ইউজড টু টেস্ট লিকুইড লিমিট অফ ক্যাসাগ্রান্ডা অ্যাপারেটাস, অপশন বি হবে কারেক্ট। নেক্সট চলে যাবো 79 এর, এটার অপশন হবে BD স্কয়ার বাই 24। এ ট্রায়াঙ্গেল বিম বলছে হ্যাভিং বেস উইথ বি এন্ড হাইট টি, সেকশন মডুলাস বের করে বলছে, সেকশন মডুলাস হচ্ছে I বাই ওয়াই ম্যাক্স। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার এর আইটা বসিয়ে দিবে, আর ওয়াই ম্যাক্স বলতে তার নিউট্রাল অ্যাক্সিস থেকে এক্সট্রিম ফাইবার উপর ডিস্টেন্স বসিয়ে দিলেই হয়ে যাবে। ক্যালকুলেশন করবে, BD স্কয়ার বাই 24 বের হবে। কিরকম আমি একটু দেখিয়ে দেই, আই। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গুলার সেকশনের আই তোমরা বসিয়ে দিবে, আই যেটা হয়। ঠিক আছে, আর ওয়াই ম্যাক্সটা যেটা হবে সেটা 2, এটা কি বলছে হ্যাভিং উইথ বি এন্ড হাইট ডি যদি হয় তাহলে 2D বাই 3 টা হচ্ছে ওয়াই ম্যাক্স হবে, আর আই এর ভ্যালুটা বসিয়ে দিবে। ক্যালকুলেশন করে দেখবে, এটা মনে হয় বের হয়। নেক্সট চলে যাবো 80 তে, কি বলেছে, দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্রেশ এন্ড সেপটিক সুইচ। ফ্রেশ হচ্ছে অ্যালকালাইন হয়, সেপটিকে যখন হয় সেটা ডিকম্পোজিশন হয়, অ্যাসিডিক নেচারে হয়ে যায়, তাহলে এটা হবে বি। এটা পিএসসি জেই তেও এসেছিল, পিএসসি জেই 2018 এই কোশ্চেনটা এসেছিল, অর্থাৎ 2017 নোটিফিকেশন 2018 কোশ্চেনে এটা এসেছিল। চলে যাব 81 এ, the effective length of a steel column effectively held in position at both ends and restrained in rotation at one end, অপশন বি হবে 0.8 ইন্টু অ্যাক্সুয়াল লেন্থ। এটাও IS 800-2007 এর টেবিল নাম্বার 11 তে রয়েছে, তোমরা পেয়ে যাবে। চলে যাবে 82 তে, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ উইকনেস অফ আ বার্ড চার্টের উইকনেস, ইন্টারডিপেন্ডেন্স অফ অ্যাক্টিভিটিস, হ্যাঁ। প্রজেক্ট প্রোগ্রেস জানা যায় না, আনসার্টিনিটি, হ্যাঁ। অল অফ দ্য অ্যাবাভ হবে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। 83 তে চলে যাবো, দ্য ব্রিক হ্যাভিং 1 or 2 এজেস রাউন্ডেড ফর ইউজ ইন স্লাইটলি কার্ভ কর্নার, রাউন্ড শেপ থাকলে স্লাইট কার্ভ কর্নারে ইউজ করা হয়, তাহলে এগুলোকে বুল নোজ বলে, এই হবে অপশন। চলো চলে যাই 84 এ, অ্যাট হিন্স ইন আ বিম বেন্ডিং মোমেন্টস ইজ 0। 85 শিয়ার স্ট্রেস অন প্রিন্সিপাল প্লেন অবশ্যই 0 হয়। চলে যাবো 86 এ, কি বলেছে, এই পপ ক্যান্টিলিভার বিমের, হ্যাঁ ইউডিএল আছে, পপ ক্যান্টিলিভার বিমের পপ রিঅ্যাকশনটা বের করতে বলেছে, যেটা 38/WL হয়, অর্থাৎ এটা মনে রাখাটাই বেটার, প্রচুর কোশ্চেন আসে, নাহলে এটা সুপারপজিশন থিওরাম ইউজ করে বের করা যায়। চলো 87, হুইচ অফ দ্য ফলোইং এরর ইজ মোর সিভিয়ার ইন প্লেন টেবিল সার্ভে হচ্ছে প্যারারিজম, মানে ওর হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে খুব ভাইটাল, অর্থাৎ এটাই বেশি হবে, ডিফেক্টিভ ওরিয়েন্টেশন। 88, the chemically precipitate sedimentary rock is gypsum, option B. 89 এ চলে যাবো, কি বলেছে, এক্সেস অ্যালকালি ইন সিমেন্ট, অ্যালকালি থাকলে অ্যালকালি অ্যাগ্রিগেট রিঅ্যাকশন অবশ্যই হবে, এফ্লোরেসেন্স হবে, স্ট্রেইনিং, হ্যাঁ অল অফ দ্য অ্যাবাভ হবে। ঠিক আছে, চলো 90 তে চলে যাই, কি বলেছে, দ্য ফিল্ড টেস্ট ফর দ্য কোয়ালিটি অফ সিমেন্ট কনসিস্ট ইন পুটিং আ স্মল কোয়ালিটি অফ সিমেন্ট ইন আ বাকেট কন্টেনিং ওয়াটার, এ গুড কোয়ালিটি সিমেন্ট উইল। ভালো কোশ্চেন কিন্তু একটু কনফিউশন, এটা মানে হচ্ছে তুমি হাতের ভিতরে এক মুঠো সিমেন্ট নিলে বাকেটের মধ্যে ফেলার মানে তারপরেও ধীরে ধীরে কি করবে, নিচে ডুবে যাবে, কিন্তু মানে ডুবে যাওয়ার আগে বিফোর সিঙ্কিং, ঠিক আছে, ও সামান্য পরিমাণ ফ্লোট করবে, ফ্লোট করার পরে তারপরে ধীরে ধীরে সিঙ্ক করে যাবে, কারণ সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি জলের থেকে বেশি। তো আমার মতে সিঙ্ক অ্যাট দ্য বটম অফ বাকেট এটাই নিব। ফ্লোট ইন ওয়াটার সারফেস নেবে সেটা হবে না, ফ্লোট করলে তো তার মানে ও ভেসেই থাকছে, তার মানে সেটা কিন্তু খারাপ। দেওয়ার সঙ্গে সঙ্গে ভাসবে, কিন্তু পরক্ষণেই ও ধীরে ধীরে নিচে জমতে থাকবে, তো আমার মতে এটাই কারেক্ট অ্যান্সার হবে বেস্ট। এবার দেখা যায় কেএমসি কি নেয়। ফ্লোট ইন ওয়াটার সারফেস মানে পুরোই যদি ভাসতে থাকতে সেটা বাজে সিমেন্ট, কারণ আমরা সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি জানি 1 এর বেশি, ঠিক আছে, 3.15 বা 14 এর মতন হয়।
চলে যাবো কোশ্চেন নাম্বার 91-এ। কি বলেছে, কম্প্যাক্টিং ফ্যাক্টর অফ 0.855 ইন্ডিকেট মিডিয়াম ওয়ার্কেবিলিটি। অনেকে লো করবে, হবে না, কারণ 0.85 অব্দি হচ্ছে লো, ঠিক আছে, মানে 0.80 থেকে এবার 855 মানে একটু বেশি, মানে ও লোর বাউন্ডারিতে চলে গিয়ে মিডিয়ামের বাউন্ডারিতে কিন্তু ঢুকে গেছে, তো এইটাই হবে। 92-তে চলে যাব। কি বলেছে, ফর দ্য আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্ডেন ড্যাম দ্য মোস্ট অ্যাডভার্স কন্ডিশন, তাহলে এটা হবে সাডেন ড্র ডাউন অফ ওয়াটার, অর্থাৎ অপশন এ। চলে যাবো 93-তে। কি বলেছে, টিম্বার ইজ এ ম্যাটেরিয়াল অ্যানোসোটপিক। অ্যানোসোটপিক মানে তার ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট প্রপার্টি হয়। টিম্বারে আমরা আবার জানি যে প্যারালাল গ্রেন, মানে প্যারালাল ডিরেকশনে স্ট্রেং বেশি হয়, ভার্টিক্যালে কম হয়, তার মানে ডিরেকশন হিসাবে কিন্তু প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হবে অ্যানোসোটপিক। অ্যাকচুয়ালি টিম্বার হচ্ছে অর্থোটপিক, কিন্তু অপশনে নেই দেখে অ্যানোসোটপিক হলো। চলে যাবে 94-এ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টেস্ট ইজ পারফর্ম ইন দ্য ল্যাবরেটরি টু ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ ওয়েদারিং অফ এগ্রিগেট, অবশ্যই সাউন্ডনেস, এই হবে অপশন। 95-এ চলে যাব। 95-এর অপশন হবে সি, অর্থাৎ 2, রেশিও অফ ইনস্ট্যান্টেনিয়াস ইলংগেশন এন্ড স্ট্রেস প্রডিউস ইন আ বার সাবজেক্টেড টু সাডেনলি অ্যাপ্লাইড লোড। সো সাডেনলি অ্যাপ্লাইড লোড হলে তার স্ট্রেস হয় 2p/a, আর গ্র্যাজুয়ালি অ্যাপ্লাই করলে হয় p/a, তার রেশিও আমার হয়ে যাবে 2:1, অর্থাৎ 2। চলে যাবো 96-এ। কি বলেছে, দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস এন্ড ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস অ্যাট আ বেস অফ আ সার্কুলার কলাম অফ ডায়ামিটার d উইথ এসেন্ট্রিসিটি d/4। এটা 3 হয়ে যাবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে কেন 3 হচ্ছে। এই সিগমা ইকুয়াল টু p/a প্লাস মাইনাস m/z, প্লাস মানে টেনশন, মাইনাস মানে কম্প্রেসর, ঠিক আছে। যদি ধরে নাও তাহলে এখান থেকে m মানে আবার p ইন্টু e লিখতে পারি, এবার e মানে এসেন্ট্রিসিটি বসিয়ে দিবে, এবার সার্কুলার বলেছে তার z আর a বসিয়ে দিবে, ঠিক আছে, বসিয়ে তারপরে কম্প্রেসিভ আর টেনশন বের করে কার কার রেশিও বলছে, কম্প্রেসিভের সাথে টেনসাইল করলে 3 বের হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস এটা বলে দিই, এটা কি বলেছে, দ্য রেশিও ম্যাক্সিমাম সার্কুলার কলাম, ঠিক আছে। তা সার্কুলার কলামের ক্ষেত্রে প্লাসটা কম্প্রেসিভ না হয়, মাইনাসটা টেনশনে না হয়, ঠিক আছে। চলো 97-এ কি বলেছে, ফর আ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল আ ট্রাইএক্সিয়াল টেস্ট ইয়েল দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অ্যাজ 0, দ্য কন্ডাক্টেড টেস্ট ইজ ইউ টেস্ট হবে, আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট, অর্থাৎ অপশন ডি। 98-এ চলে যাবো। কি বলেছে, দ্য ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট ফর আইসোলেটেড ফাউন্ডেশন অফ ক্লে সয়েল, ক্লে বেশি হয় 65 হবে, অনেকে 40 করবে, 40 কিন্তু স্যান্ডে হয়, ঠিক আছে। চলে যাবে 99-এ। কি বলেছে, দ্য সেকশন মডুলাস অফ আ বিম অফ স্কোয়ার সেকশন অফ ইচ সাইড বি প্লেস উইথ আ ডায়াগোনালি হরাইজন্টাল করা হয়েছে, তার সেকশন মডুলাস বের করতে বলেছে, এটা হবে b³/6√2, ক্যালকুলেশন করে দেখবে, ঠিক আছে। সেকশন মডুলাসের তো ফর্মুলা আমরা জানি, এটা যদি আমার y হয় বা y max হয়, ঠিক আছে, z = i/y max, ঠিক আছে। এখানে আইটা বসিয়ে দিবে, আই মানে হচ্ছে যেটা হয় 1/12 bd³, আর এখানে y max টা হচ্ছে এই ডিসটেন্সটা, বের করে নিয়ে বসিয়ে দিয়ে দেবে, এরকম বের হবে। 100 কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, উইথ দ্য রাইজ অফ টেম্পারেচার দ্য সেন্সিটিভিটি অফ বাবল টিউব ডিক্রিজ, অর্থাৎ অপশন এ হবে। এই হচ্ছে টোটাল কোশ্চেনটা আমি আলোচনা করলাম। কোনো এরর বা ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কনফিউশন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।